হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সুক্লাস বেঙ্গলি গণাতে সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি এখানে 7 পিস পটল নিয়েছি। পটল চিংড়ি বানাবো। পটলের ভিতরে চিংড়ি মাছ ঢুকিয়ে তারপর বানাবো। তোমরা সঙ্গে থাকো। তারপরে এখানে কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে 300 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে টুয়ে হালকা করে ভাজা করে নিয়েছি। এখানে শস্য নিয়েছি, আর এখানে নারকেল কোড়া নিয়েছি, আর এখানে একটা পেঁয়াজ, ছোটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে 3টে লঙ্কা নিয়েছি, আর এখানে 8-10টা রসুনের কোয়া নিয়েছি। আর এখানে পটলের ভিতরে যা বেরিয়েছিল সেগুলো হালকা করে নিয়েছি, আরগুলো আমি ফেলে দিয়েছি। এগুলো একসঙ্গে এখন পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা, রসুন, সর্ষে আর হলো নারকেল একসঙ্গে এটাকে প্রেস করব। তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি পটলগুলোকে এভাবে করে সবগুলো ভিতর থেকে বের করে নিয়ে এসে উপর দিয়ে হালকা করে খোসাটা ছাড়িয়েছি। তোমরা এইভাবে ছাড়াবে। সবগুলোকে এভাবে করেছি, দেখো খুব সুন্দরভাবে ভিতরগুলোকে চাকু দিয়ে পরিষ্কার করেছি। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি এখানে পেস্ট করে নিয়েছি সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা, রসুন আর এগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখন পেঁয়াজটা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী আমি নুনও দিয়ে দিলাম 1 চামচ, চিনি দিয়ে দিলাম, আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা আমি কমে দিলাম। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মেখে নেব ভালো করে। তো বন্ধুরা, এটা তোমরা বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। গরম গরম 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে একটা একটা করে পটলগুলোর ভিতরে একটা একটা করে ঢুকিয়ে নেব। তো বন্ধুরা, পটল একটাতে ঢুকানো হয়ে গেছে। এখন আরেকটাতে ঢুকাচ্ছি। তো বন্ধুরা, এই রান্নাটা খুবই কঠিন রান্না। একটু ভালো করে রান্না করলে খুব, বাড়িতে গেস্ট আসলে পটল চিংড়ি করে খাওয়াবে, খুব ভালো লাগবে। দেখতেও সুন্দর লাগবে, খেতেও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এটা তো ঢুকানো হয়ে গেছে। এক এক আমি সবগুলোকে এভাবে ঢুকিয়ে নেব। তো বন্ধুরা, পটলগুলো ভাজার জন্য আমি কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এগুলো ভাজতে একটু তেলটা বেশি লাগে। তো বন্ধুরা, এখন একটা একটা করে পটল আমি দিয়ে দেব। আমি 3 পিস করে ভাজবো।
এখন ঢাকা দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা আমি একটু এখন উল্টে দেব। খুব সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে, দেখো। আবার একটু ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা এখন আমি ঢাকাটা উল্টে দেখব। তো বন্ধুরা পটলগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। একে একে এভাবে সবগুলো পটল আমি ভেজে নেব। এখন এ দুটো আরও 3টে দিয়ে দিলাম। তো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তা এখন আমি এই মশলাটাকে আর একটু সরষে বাটা নারকেল দেখেছি এটা দিয়ে দিলাম। একটু ধুয়ে জল দিয়ে দিলাম। আমি আর নতুন করে এখানে কিছু অ্যাড করব না। তো বন্ধুরা এই পটল চিংড়িটা খেতে একটু অন্যরকম লাগবে, দেখবে তোমরাও বানায় খেয়ে দেখবে, দারুণ লাগে। গরম গরম এক থালা ভাত খাওয়া যাবে। আমি আর এটাতে জল টল ইউজ করব না। আমি এখন একে একে পটলগুলো অ্যাড করে দিচ্ছি। এগুলো যেহেতু গরম, একটু ঠান্ডা হয়েছে, দিয়ে দিলাম। এখন পটলগুলো একটু উল্টে দেব, গামাকা গামাকা হয়ে যাবে, তখন নামিয়ে নেব। তো বন্ধুরা গামাকা গামাকা হয়ে গেছে, গায়ে গায়ে লেগে থাকবে, খুব খেতে ভালো লাগে, পাতুরি পাতুরির মতো লাগবে। এখন আমি গ্যাস অফ করে দিলাম, নামিয়ে নিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা পটল চিংড়ি ফাইনালি হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও। টাটা বাই বাই।